আকবর আলী খান্ডেকার আমাদের দলের সব সমাজেই আমরা তার সঙ্গে ছিলাম এবং তার মারা যাওয়ার পর আজও পর্যন্ত তাকে আমরা রেসপেক্ট করি। আকবর আলী খান্ডেকার মারা যাওয়ার পরে ওদের সংসার চলত না। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আর্থিক সাহায্য দিয়েছিল বলেই ওর ছেলে মেয়েগুলো পড়াশুনো করে মানুষ হয়েছে। 2006 সালে ওকে চণ্ডীতলায় ক্যান্ডিডেট করেছিল, হেরে গেছিল। 2009 নির্বাচনে আমি চণ্ডীতলা থেকে জিতি। 2011-তে সাথীকান্দাকে মমতাদি ক্যান্ডিডেট করলো, জিতলো। আর এই 2026-এ নির্বাচন হওয়ার আগে চণ্ডীতলায় ডিভাইডেড হয়ে গেছিল, সাথী খন্দকারের ফেভারে আর সাথী খন্দকারের এগেন্স্টে। তখন আমি দু একটা নাম দিয়েছিলাম, দিদিকে বুঝিয়েছিলাম সাথী খন্দকারকে দিয়ে হবে না দিদি। যাদের নাম দিয়েছিলাম তাদের নাম কেটে দিয়ে দিদি সাথী খন্দকারকে করেছে। আর যাদের নাম দিয়েছিলাম তারা হতে পারেনি বলে আমাকে ভুল বোঝে, এখনো অনেক কিছু বলে, আমার তাতে কিছু এসে যায়। কেননা আকবর আলী খান্ডেকারের জন্য ওর নিজস্ব কোনো কৃতিত্ব নেই, হাঁটতে চলতে পারে না পর্যন্ত। সেও চলে গেল ঋতুব্রত ব্যানার্জি থেকে। আবার ফোন করে করে থ্রেট করে লোককে, তোমরা যদি কালকে মিটিং এ যাও, মানে আজকের মিটিং এ যাও, তোমাদের সঙ্গে শেষ দেখা হবে, আমরাও দেখবো সাথী খন্দকার। আমি চণ্ডীতলার বিধায়ক সাথী খন্দকার। আমি মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে আমি দীক্ষিত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাসের ওপর জোড়াফুল চিহ্নে প্রতীকে আমি দাঁড়িয়ে আমি চণ্ডীতলা বিধানসভায় আমি জয়লাভ করি এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আমি আছি। আজকে 21শে জুলাই নিয়ে আমাদের সাংগঠনিক একটা তপন মজুমদার আমাদের সভাপতি হয়েছে, উনি মিটিং ডেকেছিলেন চুঁচড়োয়, তা সেখানে আমাকেও ফোন করা হয়েছিল, কিন্তু আমার পা ভাঙা, আমি যেতে পারিনি। উনি যা পারলেন তাই বললেন। আকবর আলী খন্দকারের জন্য টিকিট পেয়েছি, ওর কি অকাদ আছে। আমার বাবা কংগ্রেসে আমলে তিনি ছিলেন কাউন্সিলর, আমার পরিবার কংগ্রেসের পরিবার, তাই আমি রাজনীতি বুঝি। আমি বুঝি না এমন কথা নয়, আমি রাজনীতি ঘরানা থেকে আমি আকবর আলী খন্দকার আমাকে বিয়ে করেছিল। আজকে উনি কি করে বলেন যে সাথী খন্দকার বেইমানি করেছে। আজকে ওনার সন্তান যারা দিদির পয়সা খেতে পেত না, দিদির পয়সায় খেতে পেয়েছে, মানুষ হয়েছে, সেটা দিদি বলুক, ওনাকে বলতে হবে না। আর উনি দলকে কত ব্ল্যাকমেল করেছে উনি নিজে জানেন না। আমার চণ্ডীতলাকে দুভাগ করেছেন সুবীর মুখার্জিকে দিয়ে। আজকে এই চণ্ডীতলা এরকম ছিল না। আজকে সুবীর মুখার্জিকে আজকে ছুঁড়ে উনি ফেলে দিয়েছেন। আজকে উনি কেন উত্তরপাড়া নিজের ছেলেকে টিকিট দিয়েছেন? দিলীপ যাদব ছিল, সুবীর মুখার্জি ছিল, পবা ছিল, তাদের টিকিট দিলেন না কেন? তাহলে নিজেরটি উনি খুব ভালো বোঝেন। আজকে চণ্ডীতলা হসপিটাল আমি চিঠি দিচ্ছি, আজকে উনি এই চণ্ডীতলা হসপিটাল, যেটা সুপার স্পেশালিস্ট হসপিটাল হতো, উনি শ্রীরামপুরে নিয়ে গেছেন। উনি তো কোনোদিন চিঠি করেননি। আজকে ডানকুনিতে এত জল জমে যাচ্ছে, এত মানুষের এই অসুবিধা হচ্ছে, উনি তো এমনিতে কোনোদিন চিঠি করেননি। আমি চিঠি করেছি, ইঞ্জিনিয়াররা দেখতে এসেছিলেন ওয়াটার লকিং কোথায় আছে, সেগুলোকে কিভাবে ঠিক করা যায়। তাহলে উনি কি করে বলেন কথাগুলো? উনি মনে করেন আমি যা পারবো তাই বলবো। আমি কাউকে ফোনে থ্রেট করিনি, আমি কাউকে কোনো কিছু বলিনি যে এই মিটিং এ আসার জন্যে। ওনাকে প্রমাণ দেখাতে হবে যে আমি কাকে থ্রেট করেছি, আমি কাকে বলেছি। উনি
সারা জীবন নিজের ছাড়া কিছু বোঝেন না। উনিও তো 6 সালে হেরে গিয়েছিলেন। এই শ্রীরামপুর পার্লামেন্টটাই ওনার দরকার। অপরের চাষ করা জমিতে উনি দাঁড়িয়ে উনি হয়েছেন সাংসদ। উনার কি ক্ষমতা আছে? উনি আবার এত কথা বলেন। আজকে আমার পা ভেঙে গেছে, 41 দিন 42 দিন হয়ে গেছে একটা সাংসদ ফোন করেনি। 21-এ আমার ছেলেকে কিভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা তা কথা বলেছে, উনি কোনোদিন ছাড়েননি। যা পারেন তাই বলেন। ওনার যে রাইট হ্যান্ড পাপ্পু, উনি কেন 5তলা হোটেলে গিয়ে মিটিং করতে গেলেন? তাকে কিছু বললেন না উনি? আজকে আমাকে বলছে ঢুকতে দেবো না। আমার বিধানসভায় আমি ঢুকবো কি না ঢুকবো ওনাকে কৈফিয়ত দেবো নাকি? উনি নিজের পার্লামেন্টে আসুক, নিজে এসে মিটিং করুক। বড় বড় কথা উনি চুঁচড়োই বললে হবে না। আর ওনার জন্য সব থেকে এই এমপি গুলো চলে গেছে, ওনার এই রকম একটা অন্যায় কথাবার্তার জন্য। আজকে এমপি গুলো নেই কেন, চলে গেলেন কেন? উনি আজকে সব এমএলএদের এইভাবেই তাড়াতে চাইছেন। উনি আগে নিজে ঠিক হন, তারপরে সবার বিচার করবেন।